ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ 2025 সালের সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। এবারে তোমাদের প্রশ্নপত্র পর্ষদ থেকে দেবে, কিন্তু তোমরা এইগুলো প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমেই দেখো, আমি এর আগে তোমাদের অলরেডি অনেক ভিডিও দিয়েছি। আমার চ্যানেলে তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে সব কটা ভিডিও তোমাদের কাছে চলে যাবে, তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলে আসো, আমরা প্রথমে ভিডিওতে চলে আসছি। প্রশ্নতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টে বলেছে, প্রথমে বলেছে নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড। নাসির অপুকে পুলড অর্থাৎ টেনে নিয়ে গেছিল প্লেগ্রাউন্ডে। না, নাসির তো টেনে নিয়ে যায়নি, তাহলে এটা হবে ফলস। তারপরে বিতে বলেছে স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বদেশের বড় দাদা সে ডিপলি ইনভলভ ছিল ফ্রিডম মুভমেন্ট, একদম ঠিক, সেই জন্য তো স্বদেশও গিয়েছিল তার হয়ে কাজ করতে। সিতে দ্য ফেয়ারি ওয়েভ দ্য ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স। ফেয়ারি তার যে ম্যাজিক ওয়ান্ড ছিল সেটাকে একবারের বেশি নাড়িয়েছিল। হ্যাঁ, নাড়িয়েছিল তো, তাহলে এটা হবে টি, ট্রু। আর ডিতে বলছে দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। সুন্দরবন বাংলার উত্তরে অবস্থিত, একদমই ভুল কথা, দক্ষিণ দিকে, দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। তাহলে এইটা হয়ে যাবে আমার ফলস। ওকে, নেক্সট চলে আসো দুয়ের দাগের প্রশ্নে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম বিলো। এখানে কি ওয়ার্ডসগুলো দিয়েছে দেখো তো, ডক্টরস, আলিপুরদুয়ার, স্ট্রেঞ্জ অ্যান্ড সয়েলড ক্লোথস। এতে বলেছে এ ইয়াং বয় ইন ড্যাশ এন্টার দ্য প্ল্যাটফর্ম। এইটা হবে সয়েলড ক্লোথস, একটা ইয়াং ছেলে সে কাদামাখা জামাতে এন্টার করেছিল প্ল্যাটফর্মে। বিতে বলছে বারেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, এটা হবে স্ট্রেঞ্জ ক্রিয়েচার। সিতে ঝিনুক লিভস ইন ড্যাশ, ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার। অ্যান্ড ডি ড্যাশ টেকস কেয়ার অফ সিক পিপল। হু কে টেক কেয়ার অফ সিক পিপল? স্টুডেন্টস, ডক্টরস। ডক্টরস টেকস কেয়ার অফ সিক পিপল হয়েছে। এবারে চলে আসবো আমরা তিনের দাগে। বলেছে দেখো, আন্ডারলাইন করতে বলেছে এখানে অ্যাডজেক্টিভসকে। অ্যাডজেক্টিভ কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো, নাউনকে যে কোয়ালিফাই করে, মানে নামটা কেমন যে বোঝায় সে হলো অ্যাডজেক্টিভ। এখানে বলছে টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। এখানে লাঞ্চ, লাঞ্চ একটা জিনিসের নাম, দুপুরের খাবার। লাঞ্চটা কেমন ছিল? টেস্টি ছিল, তাহলে এইটাই হলো অ্যাডজেক্টিভ। বিতে বলছে আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। এখানে নাম হচ্ছে ম্যাচ, খেলা। খেলাটা কেমন ছিল? এক্সাইটিং, তাহলে এক্সাইটিংটা হবে আমার উত্তর। সিতে মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এখানে স্টোরি মানে গল্প, এইটা হলো আমার নাম। গল্পটা কেমন ছিল? ইন্টারেস্টিং। ডিতে দ্য ব্রাইট মুন সাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই। এখানে মুন একটা নাম, মুনটা কেমন? ব্রাইট। আবার এখানে স্কাইও একটা নাম, আকাশ। আকাশটা আবার কেমন ছিল? ক্লিয়ার। এখানে দুটো অ্যাডজেক্টিভ আমরা পাচ্ছি, হয়ে গেছে। এরপর চলে আসবো আমরা চারের দাগের প্রশ্নে। ম্যাসকুলাইন আর ফেমিনাইন জেন্ডার বলেছে। ম্যাসকুলাইন অর্থাৎ ছেলে, ফেমিনাইন অর্থাৎ মেয়ে। এখানে দেখো সন, সন মানে ছেলে, মেয়ে হবে তাহলে কি ডটার। বয়, বয় থেকে হয়ে যাবে আমার গার্ল। তারপর আঙ্কেল, আঙ্কেল হয়ে যাবে আন্ট। আর ড্রোন, ড্রোন থেকে হয়ে যাবে বি। ড্রোন মানে হলো, সে ওরা ড্রোন এখানে বলেনি, এখানে ড্রোন মানে বলছে ছেলে মৌমাছি। ছেলে মৌমাছিকে বলা হয় ড্রোন, আর মেয়ে মৌমাছিকে আমরা বলি বি বা হানি বি। তারপরে চলে আসো পাঁচের দাগে বলেছে, আবার দেখো পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, রাইট দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। তার আগে বলি রেগুলার ভার্ব কাকে বলা হয়? যে সমস্ত ভার্বের শেষে ডি, ইডি এগুলো যোগ করলে পাস্ট টেন্স হয়ে যায়, মানে আগের কথা হয়ে যায়, তারা রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব হচ্ছে যেগুলো ডিইডি যোগ করে হয় না, পুরোটাই পাল্টে যায়, নতুন একটা রূপ পায়, তাকে বলা হচ্ছে ইরেগুলার ভার্বস। তো এক্সাম্পলে দেখে নি, সি ওয়াকড টু স্কুল এভরি ডে। যে ওয়াকড যে কথাটা রয়েছে, এর নর্মাল কথা হচ্ছে WAL কে ওয়াক, কিন্তু এখানে বলেছে ওয়াকড, ইডি যোগ করেছে না, তাহলে এইটা এখানে বসাবে তোমরা রেগুলার ভার্বে, ঠিক আছে।
তারপরের প্রশ্নটাই দেখো, বিতে বলছে তোরসা স্যাং বিউটিফুলি। এই যে স্যাং মানে গান গেয়েছিল, এর নর্মাল ফর্মটা হচ্ছে সিং, SING সিং মানে গান গাওয়া। আর সেটা পাল্টে গেল, দেখো SANG স্যাং হয়ে গেল, পাল্টে গেল না পুরোটা? এখানে কি SING সিং এর পর ইডি যোগ হয়েছে কি? হয়নি। এই যে পুরোপুরি পাল্টে গেল, তার জন্য এটা হয়ে গেল আমাদের ইরেগুলার ভার্ব, সেটা এই জায়গাটায় তোমরা বসাবে। তারপরে বলেছে দেখো, সিতে দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি। যে ফট, FOUGHT, ফট মানে লড়াই করেছিল। আর এর প্রেজেন্ট ফর্ম এখনকার কথা হচ্ছে ফাইট। ফাইট মানে লড়াই করা, FIGHT, ফাইট মানে লড়াই করা। আর লড়াই করেছিল ইংরেজি হচ্ছে FOUGHT, ফট। দেখো এখানে তো কোথাও ফাইটের পর ইডি যোগ হয়নি, তাহলে এটাও হয়ে গেল আমার ইরেগুলার ভার্ব, অর্থাৎ এই জায়গাটায় বসবে। তারপরে আসছি আমি প্রশ্ন ডিতে, মাই ব্রাদার হেল্পড মি ইন মাই স্টাডিজ। এখানে দেখো হেল্প, HELP, হেল্প, হেল্পের পরে ইডি যোগ করে দিয়েছে, হয়ে গেছে হেল্পড। তাহলে এখানে ইডি যোগ করেই হয়েছে, তাহলে এটা বসবে রেগুলার ভার্বে। এগুলো খুব সোজাই ছিল। এরপরে আমরা চলে আসবো অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। এখানে 4টি শব্দ দিয়েছে, এই 4টি উল্টো পাল্টা করে দিয়েছে। দেখো এইটাকে ঠিকঠাক করে লিখতে হবে। এগুলো তো সব তোমাদের অ্যাক্টিভিটির প্রশ্ন, বাইরে থেকে কিন্তু কিছু নেই। তাহলে এগুলো কিভাবে আমি আনসার করে দিচ্ছি দেখো। দেখো আমি করে দিলাম। প্রথমটা হবে কাজিন, COUSIN। বিতে হবে মিরাকল, MIRACLE। সিতে হবে প্রেস্টিজ, PRESTIGE। আর ডিতে হবে সাপোর্টার্স, SUPPORTERS, সাপোর্টার্স। হয়েছে? এর সাথে দেখে চলে আসো, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বলেছে। আচ্ছা অ্যাডভার্বস মানে কি? এখানে একটু আগে আমরা অ্যাডজেক্টিভ করলাম, অ্যাডজেক্টিভকে বললাম যে নামকে যেটা বোঝায়, অর্থাৎ নাম অর্থাৎ নাউন, নাউনকে যেটা বোঝায় সেটা হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে যেটা কি? ভার্ব। ভার্ব মানে কাজ, কাজটা কেমন সেটা যে বোঝাবে তাকেই বলা হবে অ্যাডভার্ব। তাহলে এখানে কাজ আগে আমাকে খুঁজতে হবে এবং তারপরে দেখতে হবে যে কাজটা কেমন, কে বোঝাচ্ছে। প্রথমে হচ্ছে দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক। এখানে যে ডুইং কথাটা, ডুইং অর্থাৎ করা, এই কাজ একটা, দ্য গার্ল মেয়েটি তার কাজটা আস্তে আস্তে করছে, যে ডুইংটা কাজ কেমন করে ভাবে করছে, দেখো স্লোলি। এই যে স্লোলি কথাটা হয়ে গেল আমার এখানে অ্যাডভার্ব। বিতে বলেছে দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি। থিঙ্কিং মানে চিন্তা ভাবনা করা, এটা কাজ। কেমন ভাবে চিন্তা ভাবনা করছেন? না ডিপলি চিন্তা ভাবনা করছেন, গভীর ভাবে, ওইটাই ডিপলিটাই হবে অ্যাডভার্ব। সিতে বলেছে উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি। এই যে ক্রস, ক্রস করা মানে হলো ভার্ব। কেমন ভাবে ক্রস করতে হবে? না কেয়ারফুলি ক্রস করতে হবে, এটা অ্যাডভার্ব। ডিতে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। ওয়াইনটা ব্লো করছে মানে বইছে, কেমন ভাবে বইছে? না জেন্টলি বইছে। হয়েছে? তাহলে এইগুলো আমার হয়ে গেল এক একটা অ্যাডভার্বস। এবারে কিছু প্রশ্ন আমাকে দিয়েছে, দিলেই আমার এই কোশ্চেনটার আনসার শেষ হয়ে যাবে। দেখো প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমি একবারে লিখে দিচ্ছি, লিখে দিলে তোমাদের আজকের ভিডিওটা শেষ। প্রথমে বলেছে হু ওয়ান দ্য ম্যাচ ফর অপুস টিম। এর উত্তরটা হবে অপু, সে তো নিজেই জিতেছিল ম্যাচটা, তার তার জন্য, তার টিমের জন্য। তাহলে অপু ওয়ান দ্য ম্যাচ ফর অপুস টিম। বিতে বলেছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। আনসার হবে সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গডান ট্রিজ ইন দ্য ফরেস্ট। সিতে বলছে হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, এটা পুলিশম্যান করে দেবে। তাহলে হয়ে গেল সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। ডিতে বলেছে হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড। আনসার হবে ঝিনুক ফাউন্ড। আচ্ছা ডিড দিয়ে প্রশ্ন করলেই তোমরা আনসারে কিন্তু পাস্ট টেন্স ইউজ করতে ভুলবে না। তাহলে ঝিনুক ফাউন্ড হয়ে গেল ফাইন্ডটা। ঝিনুক ফাউন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড অ্যাট কলেজ স্ট্রিট। আর বাবা তো কলেজ স্ট্রিটে কাজ করতো একটা বই দোকানে, তো সেই জন্যই সে কলেজ স্ট্রিটে দেখেছিল বইয়ের দোকান। এই ছিল তোমাদের পুরো 30 নম্বরের ইংলিশের প্রশ্ন। আশা করি তোমরা কমন পাবে এখান থেকে অনেকটা, এবং সময় থাকছে তোমাদের 60 মিনিট। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে, এবং অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো তোমাদের ক্লাস 4-এর দেখে নাও। থ্যাংক ইউ।